স্ক্রিনে যে মেয়েটাকে দেখতে পারতেছেন তিনি একজন মা। মা যে এত নিষ্ঠুর হয়, এত যে বিদারক হয়, এত যে শয়তান হয়, আপনারা ঘটনাটা না শুনলে বিশ্বাস করতে পারবেন না ভাই। জাস্ট আপনি ঘটনাটা শুনুন, আপনার চোখের পানি এমনি থেকে চলে আসবে। স্ক্রিনে যে বাচ্চাটাকে দেখতে পারতেছেন, মূলত সে বাচ্চাটার বয়স হচ্ছে যে মাত্র 16 মাস। ওই মেয়েটার বাচ্চা হচ্ছে যে এই ছোট বাচ্চাটা, মূলত এই মেয়েটার বাচ্চা হচ্ছে যে এইটা। এই স্ক্রিনে যে বাচ্চাটাকে দেখতে পারতেছেন, এই বাচ্চাটা এই মহিলাটার বাচ্চা। এই মহিলাটা কি একটা হৃদয় বিদারক ঘটনা ঘটাইছে ভাই, আপনারা শুনলে জাস্ট আপনার চোখে পানি চলে আসবে। মূলত এই বাচ্চাটাকে ঘরের মধ্যে রেখে এই মহিলাটা কি করছে, সে তার বন্ধুর সঙ্গে 10 দিনের জন্য পিকনিকে চলে গেছে। এই ছোট বাচ্চাটাকে বাসায় বন্দি করে, তালা বন্দি করে রেখে তার বন্ধুর সঙ্গে তিনি পিকনিকে চলে গেছেন। এই 10 দিন এই বাচ্চাটা কিভাবে যে ছিল, আপনারা শুনলে জাস্ট আপনার হৃদয়টা কেঁপে উঠবে। দর্শক শ্রোতা, আপনারা ঘটনাটা শুনুন, শোনার পরে আপনি সহ্য করতে পারবেন না। এই মহিলাটা যে জঘন্য কাজ করেছে, আপনারা শুনলে আপনার চোখে পানি চলে আসবে। মূলত এই বাচ্চাটাকে বাসায় একাই রেখে একজন প্রেমিকের সঙ্গে তিনি 10 দিনের জন্য চলে গেছেন ঘুরতে। এই 10 দিন এই বাচ্চাটা না খেতে পেয়ে তার নিজের মল, নিজের মুদ, নিজের গুশ নিজে খেয়ে বাঁচতে পারে না সেই সন্তানটা। এই 10 দিনের ভিডিও চিত্র সিসি ক্যামেরায় ধারণ হয়েছে। মূলত সেই ঘরের মধ্যে সিসি ক্যামেরা ছিল। সেই সিসি ক্যামেরায় এই 10 দিনে এই ছেলেটা যত কিছু করছে সবকিছু রেকর্ড হয়ে গেছে। এই সন্তানের বাবা পরবর্তীতে আদালতে মামলা করে এই ভিডিও চিত্র দিয়ে ডাইরেক্ট জজ সাহেব কেঁদে ফেলছে। এই 10 দিনের ভিডিও চিত্র দেখে জজ সাহেব কোনো আওয়াজ দেন নাই, এই মেয়েটাকে ডাইরেক্ট ফাঁসির আদেশ দিয়েছে। কারণ এরকম মর্মান্তিক ঘটনা দেখার পরে কারো সহ্য হবে না ভাই। এই ছোট্ট বাচ্চাটা এই 10 দিনে তার হৃদয়টাকে তিল তিল করে শেষ করে ফেলেছে। খেতে না পেয়ে, পানি খেতে না পেয়ে, দুধ খেতে না পেয়ে, কোনো খাবার তিনি খেতে পারেন নাই। একটা মানুষ না খেতে পেয়ে ছটপটিয়ে মরে যাওয়াটা কত কষ্টকর সেইটা সিসি ক্যামেরায় জজ সাহেব দেখার পরে তিনি চোখ দিয়ে দুঝরে পানি। তো এরকম ঘটনা যেন আমাদের বাংলাদেশে না ঘটে সেদিকে আমরা খেয়াল রাখবো। ভিডিওটা ভাই সবাই শেয়ার করে দিবেন, সবার মাঝে ছড়িয়ে দিবেন, যেন এইরকম ঘটনা থেকে যেন সবাই হেফাজতে থাকতে পারে। তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই, বেশি বেশি শেয়ার করে দিবেন। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।